আসসালামু আলাইকুম। আমরা কম্বিনেটরিক্সটা শুরু করছিলাম এবং কম্বিনেটরিক্সের 2 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। দ্য ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন প্রিন্সিপাল, গ্রহণ বর্জন নীতি সম্বলিত একটা আমরা প্রবলেম সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ। এটা টেস্ট পাবলিকেশন বইতে থিওরাম 3 ফর এনি টু ফাইনাইট সেট, দুইটা সসীম সেট এ অ্যান্ড বি যদি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারবো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন হয়তো আপনি ভাই বলতে পারেন যে প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখছিলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বাট এইখানে এই পোর্শনটুকু বেশি কেন? এ মাইনাস অফ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আসলো কিভাবে? কারণ ভাই আমরা ওখানে বলছিলাম যে এ এবং বি ছিল দুটা সেট যেটা হইতে হবে ডিসজয়েন্ট, অর্থাৎ নিশ্ছেদ, যেটাকে আমরা বলি, অর্থাৎ এ এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট কখনো একই থাকতে পারবে না, একটাও সেম হবে না, সবগুলোই আলাদা আলাদা হবে। আর এখানে আমরা বলছি ফর এনি টু ফাইনাইট সেট, যে কোনো দুইটা সসীম সেট নিব, সেখানে এ এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট একই থাকতে পারে, সবগুলো একই হতে পারে কিংবা কয়েকটা একই থাকতে পারে। এটা হলো কাহিনী ভাই, সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। আর আমরা ভাই যে ইউনিভার্সাল সেটকে একটা রেক্টেঙ্গুলারের মাধ্যমে প্রকাশ করতাম না, তাহলে এটা আমি প্রমাণ করব। প্রুফ, ধরে একটা রেক্টেঙ্গুলার ড্র করি ফার্স্ট। ওকে, একটু বড় হয়ে গেল এই পোর্শনটাতে। রেক্টেঙ্গুলার ড্র করলাম, আর এইটাকে, এই রেক্টেঙ্গুলারটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। এটা ভেন ডায়াগ্রামের কথা বলছি, এটা ভেন ডায়াগ্রামে আমরা রেক্টেঙ্গুলার ড্র করি, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট ইউ। এখন এই ইউনিভার্সাল সেট ইউ এর ভিতরে দুইটা সেট আছে, একটা সেট হচ্ছে এ এবং আর একটা সেট হচ্ছে বি। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আমরা এসব জানি ছোট কলের পড়া। আর এ আর বি সেট দুটো পরস্পর ওভারল্যাপ করেছে, তাহলে ভেতরের পোর্শনটুকু কি ইন্টারসেকশন বা কমন অঞ্চল। আর কমনটাকে আমরা ইন্টারসেকশনের মধ্যে প্রকাশ করি, তাহলে এই ভিতরটুকু বলতে পারবো এ ইন্টারসেকশন বি। বুঝতে পারলাম? হ্যাঁ, ধরেন এখন আমরা ভাই এটা হচ্ছে এই পোর্শনটুকুকে এ এর যে অঞ্চল সেটাকে ধরেন আমরা এরিয়া 1 বললাম, এটা হচ্ছে এরিয়া 1। আর এইটাকে এই ভেতরে ইন্টারসেকশন, এইটুকে যদি বলি এরিয়া 2, আর বি এর যে অঞ্চল সেটাকে যদি বলি এরিয়া 3। এখন যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, কিংবা আমরা ডিসজয়েন্ট সেটের জন্য যেটা ইউজ করছিলাম সেটা যদি লিখি, তো কি হবে দেখেন, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিসজয়েন্টের জন্য আমরা লিখছিলাম, বাট সেটা এখানে লিখলে কি ঝামেলাটা হবে, তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। বাট এখানে দেখেন তো ভাই, এই নাম্বার অফ এ বলতে কি বোঝাচ্ছে? মানে নাম্বার অফ এ বলতে টোটাল জায়গাটুকু না, ধরেন এটা 1 নাম্বার এরিয়া, এটা হচ্ছে 2 নাম্বার এরিয়া, এটা 3 নাম্বার এরিয়া। তখন যদি এ নিচ্ছি নাম্বার অফ এ, অর্থাৎ নাম্বার অফ এ বলতে টোটাল অঞ্চলটুকু বোঝাচ্ছে, এই অঞ্চলটুকুকে, এখান থেকে শুরু করে সবগুলাই। তাহলে এ যখন নিচ্ছি তখন এই অঞ্চলের ভিতরে কয়টা পজিশন থাকছে? একটা থাকছে 1 এরিয়া, একটা থাকছে 2 এরিয়া। আবার যখন আমরা বি নিব, বি, তখন দেখো তো বি বলতে এই পোর্শনটুকু সবটুকু বোঝাচ্ছে না, এখান থেকে শুরু করে সবগুলাই। তাহলে বি বলতে বুঝছি আমরা 3 নম্বর এরিয়া এবং 2 নম্বর এরিয়া। এখন দেখেন তো ভাই, এই ভেতরের এ ইন্টারসেকশন বি যে অঞ্চলটুকু রয়েছে, এটুকু দুইবার নেওয়া হয়ে গেল না? দেখেন এখানে 2, আবার এখানেও 2, দুইবার নেওয়া হয়ে গেল। তাহলে দুইবার কি আমি নিতে পারবো? পারবো না। তার জন্য আমরা এখানে একটা মাইনাস দিই, দেন লিখি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ দুইবার যে নেওয়া হলো, একবার মাইনাস করে ফেলতে হলো এই অঞ্চলটুকুকে, এই ভেতরের এই অঞ্চলটুকুকে। বুঝতে পারলাম? তার জন্য আমাদের এটা এইভাবে কাজ করে আর কি। এখন এই নিচের গুলো যদি আমরা মিশাই দিই, ওকে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেছে ইনক্লুশন আর এক্সক্লুশন প্রিন্সিপাল, গ্রহণ বর্জন নীতি। এখন আমাদের এক্স্যাক্টলি আনসারটা কিন্তু হয়ে গেছে, একটু এখন লিখতে হবে কথাই, বাট এইটা একটু আমরা ফিল করার চেষ্টা করবো এটা আদৌ হচ্ছে কিনা। হ্যাঁ,
ওকে, যদি ফিল নেওয়ার চেষ্টা করি, ধরেন এ অ্যান্ড বি আর নট ডিসজয়েন্ট সেট বা নিশ্চিত সেট নয়, এমন দুটো আমরা সেট নেব। এ যে সেটের এলিমেন্ট হইল 1 2 3 এবং ধরি আরো একটা সেট বি যেটার এলিমেন্ট গুলো হলো 2 3 সরি 2 3 5 6 র্যান্ডম নিলাম। দেখেন তো ভাই, এ সেট এবং বি সেট পরস্পর কিন্তু ডিসজয়েন্ট না। এই সেটের এলিমেন্ট এখানে 2, এখানে 3, এই বি সেটেও কিন্তু 2 3 রয়েছে, অর্থাৎ একই উপাদান রয়েছে। তাহলে এ আর বি পরস্পর ডিসজয়েন্ট না। এখন যদি আমরা নাম্বার অফ এ বের করি, তাহলে নাম্বার অফ এ অর্থাৎ এ সেটের কয়টা এলিমেন্ট? 3টা। এখন নাম্বার অফ বি বের করি, তাহলে বি সেটের এলিমেন্ট হচ্ছে 4টা। এখন যদি আমরা এ ইউনিয়ন বের করি, এ ইউনিয়ন বি বের করি, ইউনিয়ন বি মানে সবগুলো নিতে হবে, তাহলে একবারে লিখে দিই। তাহলে 1 2 3, ডাবল থাকলে আমরা একবারই নিই, দেখা হচ্ছে 5 6। তাহলে আমরা বলতে পারবো অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সমান কি লিখতে পারবো? কয়টা এলিমেন্ট হলো? 3 আর 2 5টা, তাই না? ওকে, এখন এই দুটো দেখেন, এই প্রশ্নটাতে কি আছে? ইন্টারসেকশন আছে। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি, এ ইন্টারসেকশন বি করলে কি হয়? শুধুমাত্র যেগুলো মিলে কিংবা কমন সেই এলিমেন্টগুলো নিই। তাহলে দেখেন তো এ আর বি এর মধ্যে কমন কোনটা? এ আর বি এর মধ্যে কমন হচ্ছে একটা 2 আর একটা 3। এখানেও 2 আছে, এখানেও আছে, এখানে 3, এখানেও 3 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 2, 3। তাহলে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কয়টা এলিমেন্ট পাইলাম? 2টা। এখন যদি আমরা এটাকে ইউজ করি, তো দেখেন আমাদের ঠিকঠাক হয়ে যাবে কিন্তু। তাহলে এটা, এই প্রশ্নটুকু যদি এখানে আবার লিখি ভাই, আর এগুলো আপনার লেখার দরকার নাই, এগুলো জাস্ট আমরা ফিল নেওয়ার জন্য করছি আর কি, এগুলা এইটুকু হলো ম্যাথ। আর এখানে কিছু একটু মাতৃভাষা লিখতে হবে, আপনার বইতে বাংলা লেখা আছে, একটু পর আমি ইংলিশে লিখে দিচ্ছি এখানে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এগুলো স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা দেখছি আর কি। নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখেন তো ভাই, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত পেয়েছি? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান পেয়েছি আমরা 5। তাহলে এই প্রশ্নটাতে 5 লিখে দিলাম। তাহলে ডান দিকেও 5 হইতে হবে। নাম্বার অফ এ সমান কত? নাম্বার অফ এ সমান 3 প্লাস নাম্বার অফ বি সমান কত? 4 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত? এই যে 2। এখন দেখেন তো 3 আর 2 7, আর 7 থেকে 2 বাদ দিলে 5। লেফট সাইড এবং রাইট সাইড মিলে যাচ্ছে। লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। তাহলে আমাদের এই ফর্মুলা বা এই থিওরামটা কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা সর্বশেষ ইকুয়াল আসছিল। তাহলে এইটাকে এখন আমরা মাতৃভাষা লিখতে পারবো কি? আপনার বইতে বাংলাতে লিখেছে, আমি ইংলিশে ব্যাপারটা লিখি, যেখানে লিখতে হবে। এই ডান দিকের এগুলো জাস্ট রাফ, এগুলো আপনার দরকার নাই, হ্যাঁ, একটু লিখে দিতে হবে। ইন, এটা অন্যভাবেও করা যায়, সেভাবেও করে দিচ্ছি ভাই, আপনার যেভাবে খুশি সেভাবে করবেন। ইন কাউন্টিং দ্য এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি উই কাউন্ট, আমরা কি কাউন্ট করছি? দ্য এলিমেন্ট in A and count the element of, এখানে এলিমেন্টস যেহেতু এগুলো প্লুরাল ভাই, এলিমেন্টস ইন বি, there are, আপনার বাংলাতে লেখা আছে, তো পিনিক নেওয়ার কিছু নাই, নাম্বার অফ এ ইন এ and নাম্বার অফ বি ইন বি, যেখানে আমরা 2বার গুনছি সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে however
however the elements of A intersection B were counted twice, were counted twice, দুইবার গুনছি আমরা এটাকে। সেহেতু আমরা এই পর্যন্ত একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। ওকে, দাজ আমরা লিখতে পারবো, জাস্ট এইটা লিখে দেব যে নাম্বার অফ A ইউনিয়ন B ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B মাইনাস নাম্বার অফ A ইন্টারসেকশন B। এখন ভাই দুইটা সেট A এবং B এর জন্য এটা আমরা বের করলাম, বাট যে কোনো সংখ্যক সেটের জন্য আমরা করতে পারি। তাহলে A B C তিনটা যদি এলিমেন্ট থাকতো তো তখন আমরা বলতে পারতাম নাম্বার অফ A ইউনিয়ন B ইউনিয়ন C, একইভাবে বের করতে পারতাম, বাট দুইটার জন্য আমরা এখানে করলাম। এখন এইটাগুলো একটা পদ্ধতি, আর এই ম্যাথটাই অন্যভাবে করা যায় সেটাও করে দিচ্ছি, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করবেন। তাহলে আদার ওয়ে বা অন্যভাবে আমরা কিভাবে এটা করতে পারি, এটা করার জন্য আমরা যেটা করব যে এটা যদি একটু ছোট্ট করে ড্র করি, যে আমাদের এমন ছিল, এটা হচ্ছে ইউনিভার্সাল সেটটা, এই দুটো ওভারল্যাপ করছে A আর B, A সেট এবং B সেট, আর এই পোর্শনটুকুকে আমরা বলছি ভেতরের পোর্শনটুকু, এইটুকুকে আমরা বলছি A ইন্টারসেকশন B, যেহেতু মিলনার কমন। আর এই রেড কালার করলাম, এই পোর্শনটুকু হচ্ছে ভাই A, আর এই ডান পাশের এই পোর্শনটুকু হচ্ছে B। ওকে, এখন আমরা যে কোনো দুটা ডিসজয়েন্ট সেটের জন্য আমরা কি জানি, ফর এনি, তো লিখি এখানে একটু, ফর এনি টু disjoint sets A and B, we know, আমরা প্রথমে এটা দেখলাম, আমরা কি জানি নাম্বার অফ A ইউনিয়ন B সমান আমরা লিখতে পারবো নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B, এটাকে ভাই আমরা এক নাম্বার ইকুয়েশন দিলাম। আর এইখানে যে নাম্বার অফ A, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে নাম্বার অফ A কিভাবে লিখতে পারলাম সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি। নাম্বার অফ A, এই যে রেড কালার করা আছে না, এই পোর্শনটুকুকে, রেড কালার করা পোর্শনটুকুকে আমরা লিখতে পারবো এইভাবে যে নাম্বার অফ A ডিফারেন্স B বলে এটাকে, A ডিফারেন্স B বা A মাইনাস B, এই যে A ডিফারেন্স A ডিফারেন্স B, এইটা আর A মাইনাস B একই জিনিস ভাই, অর্থাৎ A কোনো একটা সেট এবং ওই সেট থেকে B কে বাদ দেব, দেন যে এলিমেন্ট থাকবে সেটাকে বলছি A ডিফারেন্স B বা A বাদ B অর A বিয়োগ B, একই কথা। তাহলে নাম্বার অফ A বাদ B বা A ডিফারেন্স B বা A বিয়োগ B বা A মাইনাস B প্লাস লিখতে পারবো নাম্বার অফ A ইন্টারসেকশন B। এটা কি জোর করে লিখলাম? মোটেও না, এটাকে আমরা বলছি 2 নম্বর ইকুয়েশন। একটু পরে দেখাচ্ছি এটা কেমন আসছে। দেন এইটাকে আমরা লিখতে পারবো এভাবে যে নাম্বার অফ B ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ, এবার B ডিফারেন্স A, অর্থাৎ B থেকে A বাদ দিব বা B মাইনাস A প্লাস নাম্বার অফ A ইন্টারসেকশন B, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলছি। এখন এগুলো কেমনে আসলো এটা নিয়ে যদি একটু কাজ করি, দেখেন তাহলে আমাদের এই সেটগুলো কি ছিল ভাই, এ একটা সেট ছিল যার এলিমেন্ট ছিল এমন, আপনি ওইভাবে যদি করতে পারেন তো সেভাবে করলেই হলো, এটা অন্যভাবে ভাই যে কোনো একভাবে করলে কিন্তু আপনি মার্ক পেয়ে যাবেন।
1 2 3 এই সেটের এলিমেন্ট ছিল এবং বি অ্যানাদার সেট যার এলিমেন্টগুলো ছিল 2 3 5 6। তাহলে আমরা নাম্বার অফ এ সমান লিখতে পারবো 3 আর নাম্বার অফ বি সমান হচ্ছে 4, তাই না? 4। আর এটা যদি ইউনিয়ন করি এ ইউনিয়ন বি তাহলে দাঁড়ায় 1 2 3 then 5 finally 6, therefore number of a sorry এখানে একটু মিস্টেক, এ ইউনিয়ন বি, ইউনিয়ন জাস্ট ইন্টারসেকশন লিখে ফেলছিলাম, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে সবগুলোই নেব 1 2 3 আর এখানে যেহেতু 2 3 একবার নিলাম সেহেতু 5 and 6। তাহলে আমাদের এলিমেন্ট সংখ্যা হলো কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ডেফিনেটলি 5, তাই না? হ্যাঁ, এখন আমাদের কি লাগতে পারে, এটার ইন্টারসেকশন বের করব, যেহেতু এখানে ইন্টারসেকশন রয়েছে, দেখেন এই পোর্শনটাতে ইন্টারসেকশন রয়েছে, আবার এ মাইনাস বি আছে, বি মাইনাস এ আছে, এগুলো বের করতে হবে। তাহলে জাস্ট আমি একটা করছি, আপনি তাহলে বুঝে যাবেন। আমরা এখন যদি এ ইন্টারসেকশন বি করি, এ ইন্টারসেকশন বি করে দুটো এলিমেন্ট কমন 2 আর 3, এখানেও 2 আর 3, তাহলে এটার এলিমেন্ট হবে 2, 3। তাহলে নাম্বার অফ দেয়ারফর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 2। আর একটা জিনিস বের করা লাগবে হচ্ছে এটা এ মাইনাস বি, এ মাইনাস বি খুবই গুরুত্বপূর্ণ ভাই। এ মাইনাস বি যে কথা, এই যে এ স্ল্যাশ বি এটা কি কথা, বা এ ডিফারেন্স বি। তাহলে এ এটার এলিমেন্ট হলো 1 2 3, এগুলো ছোট কল করে পড়া ভাই, এসএসসি লেভেলের আর কি, মাইনাস, আর বি এর এলিমেন্ট হচ্ছে 2 3 5 6। এখন আমরা যখন কোনো একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেবো তখন দেখতে হবে যে যে সেটটা বাদ দেবো সেটার এলিমেন্টগুলো এ তে আছে কিনা, যদি থাকে সেগুলো কেটে দেবো। তাহলে দেখেন এখানে বি সেটে আছে 2, এ সেটে কি 2 আছে? অবশ্যই আছে, তাহলে 2 বাদ। আর বি সেটে রয়েছে 3, তাহলে এই 3 কি এই এ সেটে আছে? তাহলে আছে, এটা বাদ। আর এখানে 1 আছে, বাট এখানে কোনো 1 নাই, তাহলে আমাদের বিয়োগ করা হয়ে গেল। তাহলে এটা সমান আমরা পাবো জাস্ট 1 পরে থাকলো 1। তাহলে আমরা বলতে পারবো therefore number of a minus b or a difference b equals to হচ্ছে, যেহেতু একটা এলিমেন্ট সেহেতু 1। এখন আমরা এই যে 2 নাম্বার এটা দেখবো ঠিক আছে কিনা। তাহলে নাম্বার অফ এ সমান আমরা লিখব নাম্বার অফ এ ডিফারেন্স বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখেন তো ভাই এই লেফট সাইডে নাম্বার অফ এ আমরা কত বের করেছি, প্রথমেই নাম্বার অফ এ সমান হচ্ছে 3, তাহলে এই পোর্শনে 3 লিখে দিলাম। আর নাম্বার অফ এ মাইনাস বি এটা সমান কত পেয়েছি 1, তাহলে 1 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 2, তাহলে 2 বসে দিলাম। দেখেন লেফট সাইড সমান রাইট সাইড, 3 ইকুয়ালস টু 3, তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। তাহলে আমরা যা লিখেছি এখানে সেটা ঠিকঠাক কাজ করছে, তাই না? একইভাবে এটাও লিখতে পারবো, বি কে এভাবে লিখতে পারবো, অর্থাৎ এই সবুজ করা আছে এই কালার অংশটুকুকে আমরা এমন করে লিখতে পারবো। এখন আমরা যেহেতু এই টোটালটুকু বের করব এই পুরো অঞ্চলটুকুকে, তাহলে 3টা পজিশন না, এটা যদি 1 বলি, এর ভিতরটা 2 আর এটাকে যদি 3 নাম্বার এরিয়া বলি, তাহলে 3টা এরিয়াকে একসাথে মার্চ করেই তো এ ইউনিয়ন বি, তাই না? তাহলে এখন আমরা বলে দেবো এন্ড এ ইউনিয়ন বি তো আমরা বের করবো ফাইনালি। তাহলে এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারবো এন্ড নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা সব পোর্শনগুলো লিখবো, 3টাই লিখবো। তাহলে 1 নম্বর এরিয়া, 1 নম্বর এরিয়াটা হচ্ছে এইটা, তাহলে আমরা লিখে দেবো যে নাম্বার অফ এ ডিফারেন্স বি প্লাস এইটুকু লিখে ফেললাম। এই যে ভাই এইটা দ্বারা
আমরা এই রেড কালার অংশটুকু লিখে ফেললাম, আর ভেতরে 2 নাম্বার এরিয়াটুকুকে ভিতরে টুকুকে এটুকুকে জাস্ট আমরা ইন্টারসেকশনটাতে লিখে ফেলবো। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস এই যে সবুজ কালার বা গ্রিন কালার অংশটুকু আমরা জাস্ট এইটাতে লিখতে পারবো। এই যে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো, নাম্বার অফ বি মাইনাস এ। আমরা মাইনাস না দিয়ে জাস্ট স্ল্যাশটা ইউজ করি, ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ এ। এখন আমরা আর এক লাইন ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি equals to number of A difference B plus number of A intersection B plus number of B difference A plus number of বেশি লিখছি ভাই, এটা নাম্বার অফ A intersection B, যেহেতু এটা আমরা বেশি লিখলাম সেটা একটা মাইনাস করে ফেলবো, মাইনাস নাম্বার অফ, অর্থাৎ এই পোর্শনটা বেশি লিখলাম প্রমাণ মেলানোর জন্য, এটা একটু বেশি লিখলাম সেটা একটা মাইনাস করে ফেলবো। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখেন তো ভাই আপনার চেনা চেনা লাগছে যে এই পোর্শনটুকু নাম্বার অফ এখান থেকে শুরু করে এই পোর্শনটুকু, এটা কি নাম্বার অফ এ না? দেখেন তো এইটুক আর এইটুক মিলে যাচ্ছে, তাহলে এটা সমান লিখতে পারবো নাম্বার অফ এ, আর এখান থেকে শুরু করে এই পোর্শন এইটুক পর্যন্ত, এইটা 3 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে এটা কি নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ বি মাইনাস পরে থাকলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর লেফট সাইডে ছিল দেয়ারফর নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সমান এটা, আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলাম? আপনি এইভাবে করতে পারেন, কিংবা একটু আগে যেভাবে করলাম সেভাবে করলেও হবে, বাট যে কোনো আপনার ইচ্ছা। আর এগুলো সব রাফ ভাই, এই ডান পাশের গুলো এগুলো জাস্ট আমরা ফিল নেওয়ার জন্য এগুলো করলাম আর কি। আপনি এই বাউন্ডারির এই বাম পাশেরটুকু লিখলেই হবে, দ্যাটস ইট। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।